ঘোষণা হয়ে গিয়েছে বাংলায় হচ্ছে এসআইআর, কিন্তু এই এসআইআর হওয়ার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পটভূমিটার চিত্র ঠিক কি হবে? রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী লড়াইয়ের ধারাকে কোন দিকে নিয়ে যাবে, বা নির্বাচনের যে ক্ষেত্র এতদিন ধরে তৈরি করে এসেছেন রাজনৈতিক দলগুলি এসআইআর এর পক্ষে বা বিপক্ষে, তাদের এবার লড়াইয়ের হাতিয়ারটা ঠিক কি হবে? এর সার্বিক বিষয় নিয়ে ঠিক কি বলছেন মানুষ, কি রয়েছে মতবাদ বিশেষজ্ঞদের, চলুন দেখে নিই এক প্রতিবেদনের মাধ্যমে। বাংলায় এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হয়েছে। সোমবার দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠকে সব দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। একদিকে নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক হয়, অন্যদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত নির্বাচন কমিশনকে বিজেপির কোম্পানি বলে কটাক্ষ করেন তিনি। এসআইআর করার উদ্দেশ্য কি এদের? আপনি এসআইআর করলে 2021-এর পর করলেন না কেন? আপনি এসআইআর করলে 22-এ করলেন না কেন? নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া। মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার 5 বছরের টার্ম 2021 থেকে 2026। সেখানে আপনি এসআইআর করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 7 মাস নিয়ে নিচ্ছেন। লোকসভার সময় 6 মাস নিয়ে নিয়েছেন। এখানেই তো 13 মাস চলে গেল। সরকারটা কাজ করবে কখন? প্রসঙ্গত এসআইআর দিনক্ষণ ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। নিজেদের মতো করে রণকৌশল সাজাচ্ছে সব শিবির। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূলের দাবি, যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে 1 লক্ষ ভোটার নিয়ে তারা কমিশন ঘেরাও করবে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার এই আবহে রাষ্ট্রপতি শাসনের কথা বলেন। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। যদিও এসআইআর নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মুসলিম সমাজও আতঙ্কিত, তবে আতঙ্ক ছড়িয়েছে মতুয়া সমাজের মধ্যেও। একদিকে বিজেপি বলছে নো এসআইআর নো ভোট। এসআইআর ইস্যুতে একে অপরকে নিশানা করে চলছে কাদা ছোড়াছুড়ি। এখন নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। একেবারে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো এসআইআর ওরিয়েন্টেড। কেন? কারণ এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে সবথেকে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর, জানিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে বিগত বেশ কিছুদিন ধরে। যদিও সোমবার কিন্তু একেবারে স্পষ্টভাবে ঘোষণা হয়ে গিয়েছে যে বাংলায় এসআইআর হচ্ছে, আর এতে কোনো রকম দ্বিরুক্তি থাকার কথা নয়। এবার পর্যায়টা কোন দিকে যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক শ্রী অর্কপ্রভু সরকার। দাদা, প্রথমে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়, তারপরে সরাসরি যে প্রশ্নে যাব। সোমবার অর্থাৎ গতকাল একেবারে ঘোষণা হয়ে গিয়েছে যে এসআইআর হচ্ছে বাংলায়, এবং এখানে কোনো রকম আর কোনো দ্বিধা নেই, এসআইআরটা হবে। এবার যে এতদিনকার যে বিরোধিতা, এতদিনকার যে একটা রাজনৈতিক বলা যেতে পারে রাজনৈতিক মঞ্চে এটাকে ইস্যু করে বিভিন্ন রকম মানুষের কাছে বক্তব্য পেশ করা, তাহলে এই যে ঘোষণা হয়ে গেল ক্লিয়ার, এরপরে তাহলে রাজনৈতিক পর্যায়টা কোন দিকে যেতে চলেছে? কোনো বিষয় নয়, তৃণমূল 180 ডিগ্রি ঘুরে গেছে। তৃণমূল পাল্টি খেয়েছে বলা যেতে পারে। অভিষেক থেকে শুরু করে তৃণমূলের উরু কাতু মদনা, রাজীব ব্যানার্জি, অপরূপা পোদ্দার যে ভাষায় কথা বলেছেন। রাজীব বলেছেন যে বাংলায় রক্তগঙ্গা বইবে, একজন বলছেন চোখ উপড়ে নেব। বাজার গরম করেছিলেন, ভেবেছিলেন তো ওরা হুঙ্কার ছাড়বে, ওদের হুঙ্কারের ভয়ে নির্বাচন কমিশন ঘরে ঢুকে যাবে। নির্বাচন কমিশন খুব শান্তভাবে ওদের নিজেদের জায়গাটা দেখিয়ে দিয়েছে, অকাতটা বুঝিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ভারতবর্ষের সংবিধান তাদের প্রভূত ক্ষমতা দিয়েছে। সেই সাংবিধানিক ক্ষমতার বলে বলীয়ান হয়ে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করছে।
নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ, এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাজ্য সরকারও একটা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে, নির্বাচিত সরকার। তাহলে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান যখন সাংবিধানিক দায়িত্ব পালন করতে চাইছে, তখন রাজ্য সরকারেরও উচিত তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা। এই যে তৃণমূলের কুচো নেতারা, মাঝারি নেতারা, এমনকি মুখ্যমন্ত্রীও বিএলওদের নাম না করে হুমকি দিয়েছিলেন। ভাইপো বলেছিল যে 10 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে দিল্লিতে গিয়ে। তারপরে বোধহয় সংবিধান ভালো করে পড়ে ওদের পরামর্শদাতারা বুঝিয়েছে এইসব আস্ফালন করলে হিতে বিপরীত হবে। তাই কুণাল বাবু কালকে বলেছেন যে প্ররোচনায় পা দেবেন না, আমরা আছি। এই যে বললেন রক্তগঙ্গা বয়ে যাবে, এই যে বললেন চোখ উপড়ে নেব, লোককে খেপালেন, ক্যাডারদের উত্তেজিত করলেন, বিএলওদের চাপ দিলেন, এখন বলছেন কেউ প্ররোচনায় পা দেবেন না। ছিলেন দস্যু রত্নাকর, হয়ে গেলেন বাল্মীকি, এবং এত অল্প সময়ের মধ্যে। আসলে নির্বাচন কমিশন এদের অকাজটা বুঝিয়ে দিয়েছে। বেশি বাড়াবাড়ি যদি করে, যদি অসহযোগিতা করে কমিশনের সঙ্গে, যদি বিএলওরা কাজ করতে গিয়ে হিংসার মুখে পড়েন, আক্রান্ত হন, যদি কমিশন মনে করে স্বল্পত সহযোগিতা এই প্রশাসন করছে না, ঠিক আছে, এসআইআর এর ঘোষণা তারা করেছে, মাঝপথে স্থগিত করে দিতে পারে। অর্থাৎ এসআইআর এর কাজ হলো না, ভোটার তালিকা সংশোধন হলো না, ভোটার তালিকা প্রকাশও হলো না। 27 তারিখ 12টার পর পুরনো ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এবার যা হবে নতুন ভোটার তালিকা। সেই নতুন ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকার যদি বাধা দেয়, নির্বাচন কমিশন এসআইআর স্থগিত করে দেবে। 2026-এর 5ই মে পরে এই সরকারের মেয়াদ শেষ, তখন রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করে ভোট হবে। এসআইআর ছাড়া ভোট হবে না। বোধহয় তৃণমূল বুঝতে পেরেছে, আগ বাড়িয়ে খেলতে গেছিল। ওই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না, সিওর উদ্দেশ্যে বেড়ে খেলবেন না, ওরাই তো বেড়ে খেলতে গেছিল। এখন বুঝেছে এসব করতে গেলে সমূহ বিপদ, নির্বাচন কমিশন ছেড়ে দেবে না, তাদের হাতে প্রভূত ক্ষমতা। তাই কুণাল বাবু বলছেন প্ররোচনায় পা দেবেন না। এগুলো বিলম্বিত বোধ নয়, তবে ওসব না চালে বিশ্বাস নেই কমিশন এখানে প্রতি পদে পদে বাধার মুখে পড়বে। শাসক দল বাধা দেবেই, কারণ এসআইআর হলে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, মৃত ভোটারদের নাম বাদ যাবে, একাধিক জায়গায় নাম তোলা লোকের বাদ যাবে। এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে নাম তুলেছে কে, তালিকায় নাম তুলেছে কে? তৃণমূল তুলিয়েছে। অতীতে বামেরা তুলতে, এখন এরা করেছে। তা এদের নামটা বাদ গেলে তো এদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তাই যতই বলুক তৃণমূল যে প্ররোচনায় পা দেবেন না, আমার মনে হয় না খুব নির্বিঘ্নে এই রাজ্যে এসআইআর হবে। একেবারে দাদা, এই প্রসঙ্গ ধরে বলবো, যেমনটা আপনি বললেন যে খুব সহজে হয়তো এসআইআর হতে পারবে না। ইতিমধ্যেই কিন্তু যেমনটা বললেন, তৃণমূলের যে একেবারে কুচোকাচা নেতা, তারা কিন্তু হুমকি ধুমকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, নানান রকম মন্তব্য করছেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি একটি সর্বদলীয় বৈঠক ডেকেও ফেলেছেন। এই যে সর্বদলীয় বৈঠক ডাকার যে একটা প্রয়োজনীয়তা, সেটা কি এই বিষয়টাকে মাথায় রেখে? সর্বদলীয় বৈঠক ডাকাটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত রাজনৈতিক দলই চেয়েছিল কিভাবে এসআইআরটা হবে, বিএলওদের ভূমিকা কি কি ডকুমেন্টস রাখতে হবে, নির্বাচন এই রাজনৈতিক দলগুলো বিএলএ নিয়োগ করেছে, বুথ লেভেল এজেন্ট, তাদের কি ভূমিকা, এইগুলো নিয়ে থ্রেডবেয়ার ডিসকাশন হোক, রাজ্য স্তরে হোক, জেলা স্তরে হোক। এটা খুব গণতান্ত্রিক প্রসেস, যাতে কারোর মনে কোনো অ্যাম্বিগুইটি না থাকে। যে ধোঁয়াশা আছে রাজনৈতিক দলগুলোর মনে এসআইআর সম্পর্কে, সেই প্রশ্নগুলোকে তারা করুক, চক্ষুকর্ণের বিবাদ দঞ্জন হয়ে যাবে নির্বাচন কমিশনের জবাব পেলে। দাদা, আরেকটি প্রশ্ন করব, যেমনটা আপনি বললেন যে গণতান্ত্রিক, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াটাই কাম্য। সেক্ষেত্রে এসআইআর এর যে বিষয়টা নিয়ে সেন্ট্রাল কমিশন, ইলেকশন কমিশন, তারা বলে দিয়েছেন, এবং সেক্ষেত্রে তারা কিন্তু বারবার করে বলেছেন যে এসআইআর এর বেশ কয়েকটি নথির উল্লেখ তারা করেছেন, যে নথিগুলি খুব সাধারণ নথি, এবং সেই একটি নথি দেখানো মানে কিন্তু এসআই মানে নির্দিষ্ট যে ভোটার, আপনি যে ভোটার, বৈধ ভোটার, সে বিষয়টাও কিন্তু সামনে চলে আসবে। তারপরেও যে এত এই ধরনের একটা উত্তেজনা তৈরি করা, তাহলে কি শুধুমাত্র ওই অনুপ্রবেশকারীদের ভোটে, তাদেরকে বাঁচাবার জন্যই তাদের নাম যাতে বাদ না যায় সেটা এনশিওর করাই এদের একমাত্র লক্ষ্য। যাদের কাছে ওই 12টা নথির মধ্যে একটা আছে,
যেমন জন্মের শংসাপত্র, পাসপোর্ট, পেনশনের কাগজ, পোস্ট অফিসের কাগজ বা অন্য সরকারি নথি, এখানে থাকছেন তার কোনো পার্মানেন্ট রেসিডেন্সের ব্যাপার, বংশ তালিকা, এর মধ্যে যে কোনো একটার আধার কার্ডের জেরক্স আর দুটো ছবি, মানে একটা করে কালার ছবি, এই তো লাগবে, আর তো কিছু লাগবে না। তো আধার কার্ডকে তো আর নাগরিকত্বের প্রমাণ নয়, পরিচয়পত্র, তো এইগুলো দিতে হবে। যারা দিতে পারবেন না, কেন দিতে পারবেন না, এটাই এই প্রশ্নটাই। তো অনুপ্রবেশকে এটা দিতে পারবেন না। আর জাল আধার কার্ড দিলে সেই আধার কার্ড আসল না নকল সেটা ইলেকশন কমিশন যাচাই করবে। তাহলে এখানে প্রশ্ন, জন্মের শংসাপত্র জাল দিলে সেটাও ধরা পড়ে যাবে। তাহলে এখানেই প্রশ্ন যে নির্বাচিত সরকার সে আসনে যেই বসুক, তারা কি শুধুমাত্র এই অনুপ্রবেশকারীদের এই যে ভোট বা জাল ভোটের উপরে নির্ভর করেই কি নির্বাচিত হন? কারণ সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি হয় নির্বাচনে, তাহলে তো এত ভয় পাওয়ার বা এত বিরোধিতার সেটাই তো প্রশ্ন, যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন তারা তো দেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার কথা। তা আমাদের দেশের নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম রাখা ভোটার, বিদেশিরা কেন থাকবে? এটাই তো মৌলিক প্রশ্ন। তো এই জন্যই তো এসআইআর। তাহলে এটাকে তো সমর্থন করা উচিত। এরা বলছে একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, ঠিক কথা বলেছে, এটা তো সবাই দাবি, কিন্তু একই সঙ্গে এটা বলতে হবে একজনও অনুপ্রবেশকারী বা মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে। এটা কিন্তু শাসক দল বলছে না। অর্থাৎ ওই ভোটগুলো, ওই নামগুলো বাদ গেলে তাদের সমস্যা আছে। অনুপ্রবেশকারীরা বিপুল সংখ্যায় এই রাজ্যে ঢুকেছে, দীর্ঘদিন ধরে ঢুকছে, সে বাম জমানা থেকে, এবং তারা নকল পরিচয়পত্র তৈরি করে ভোটার তালিকায় নাম তুলেছে। তাদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাহলে শাসক দল ক্ষতিগ্রস্ত হবে। সেই আতঙ্কেই তারা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে। দাদা, আমরা বিহারের নির্বাচনের এসআইআর নির্বাচন প্রাককালে যে এসআইআর হয়েছে তাতে দেখেছি প্রায় 47 লক্ষ অবৈধ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। এবার রাজ্যের বিষয়ে কথা বলতে গেলে, পশ্চিমবঙ্গের বিষয়ে কথা বলতে গেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তিনি অনুমান করছেন প্রায় 1 কোটি, যদি এসআইআর সঠিকভাবে হয় তাহলে প্রায় 1 কোটি অবৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি, শুভেন্দু বাবুর দাবি, বিজেপির নেতারা কি করে বলছেন 1 কোটি যাবে, 1 কোটি 10 লক্ষ যাবে? এটা নির্বাচন কমিশন পদ্ধতিটা হোক না। একদল বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো, একদল বলছে 1 কোটি নাম বাদ যাবে। তো এটা তো কোন রাজনৈতিক দল এই দাবি করছে কি করে? এটা তো এসআইআর হওয়ার পরে দেখা যাবে যে কত নাম বাদ যাচ্ছে না আদৌ বাদ যাচ্ছে। আকবারি এইসব কথা বললে উত্তেজনা বৃদ্ধি হয়। তবু বর্তমান পরিস্থিতিতে তো দেখা গেছে যে বেশ কিছু বনগাঁর দিক থেকে শুরু করে বেশ কিছু আমাদের যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর অবৈধ মানুষ, তাদের নাম বাদ যাবে। তাদের সংখ্যা কত সেটা এসআইআর পরে হবে। আকবারি 1 কোটি 90 লাখ 70 লাখ এইসব বলার তো কোনো মানে নেই। যেটা হবে সেটা হবে, দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে। একটু ধৈর্য ধরতে হবে এবং এসআইআর প্রক্রিয়াকে সবাইকে সমর্থন করতে হবে। এই যে এসআইআর, তাহলে কি কোথাও গিয়ে আমরা বলতে পারি যে এসআইআর একটা ট্রাম্প কার্ড, যেটা রাজনৈতিক পরিস্থিতি এত বছর ধরে যে রাজনৈতিক দলগুলি যেভাবে জয়ী হয়ে এসছে বা নিজেদের গদি ধরে রাখার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা গেছে, সেটা কি কোথাও গিয়ে এই ট্রাম্প কার্ড বদলে দিতে পারে? এসআইআর অতীতে হয়েছে, এটা রুটিন প্রক্রিয়া, এবারই এটাকে নিয়ে বেশি হাইপ হচ্ছে। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের ভোটেই নির্বাচিত সরকার করেন, কিন্তু কোন কোন আসনে এই অনুপ্রবেশকারী ভোটাররা তারা নির্ণায়ক ভূমিকা নেন। এটাই ব্যাপার। সেই নির্ণায়ক ভূমিকা তারা যাতে নিতে না পারেন, আগামী দিনে তাদের নাম যেন বাদ যায়, তাদের চিহ্নিত করে তাদেরকে এই দেশ থেকে তাড়ানো হয়, এটা তো আমাদের করতে হবে। ভারতীয়রাই ভারতীয় নির্বাচনে অংশ নেবেন, সুতরাং এটা সময়ের দাবি, যুগের দাবি, সেই জন্যই এসআইআর হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। আমরা আজকে আলোচনা করলাম এসআইআর নিয়ে। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে তা কিন্তু একেবারে স্পষ্ট। সোমবারই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার
যে রাজনৈতিক দলগুলির মুখ থেকে উঠে আসছিল যে এসআইআর হবে না, এসআইআর করতে দেয়া হবে না। একদল বলছিল এসআইআর করতে দেয়া হবে না, একদল বলছে এসআইআর ছাড়া নির্বাচন হবে না। কার্যত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এটা একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সেক্ষেত্রে এসআইআর যে হচ্ছে তা বলাই বাহুল্য। একেবারে জানিয়ে রাখতে চাইব, সোমবারের পরে আজ মঙ্গলবারই কিন্তু সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। তিনি বুঝিয়ে দেবেন যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সম্পর্কে সর্বদলকে কিন্তু এই বিষয়ে তৎপর করা হবে, বুঝিয়ে দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে যাতে এসআইআর হয় সেই অনুরোধ কিন্তু রাখা হচ্ছে। কিন্তু এই যে এসআইআর, এই এসআইআর পরবর্তীতে নির্বাচনের আগে রাজনৈতিক পটভূমিটাকে ঠিক কিভাবে তৈরি করবে? এই এসআইআর কি একটা ট্রাম্প কার্ড হতে চলেছে? রাজনৈতিক পটভূমি কি বদলে যেতে চলেছে? রাজনৈতিক ক্ষেত্র এতদিন আমরা দেখেছি যে বিষয়গুলিকে হাতিয়ার করে এক একটি রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে, তাদের যুদ্ধক্ষেত্রের তলোয়ারের শান দিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে তারা এবার কোন দিকে মোড় ঘোরাবে, তাদের বক্তব্য কি হবে, বা বলা যেতে পারে রাজনৈতিক বা নির্বাচনী লড়াইয়ে তাদের ধারাটা কোন দিকে যাবে, এইটা কিন্তু আগামী দিনের সময় বলবে। আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।